5 মাস না যেতেই বিসিবি ঘিরে নতুন একনায়কতন্ত্রের অভিযোগ। ফারুক ফাহিম দ্বন্দ্বে উত্তাল ক্রিকেট বোর্ড। ৭১-এর সাথে একান্ত আলাপচারিতায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিসিবি প্রেসিডেন্ট একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি ক্রিকেট অপারেশন সহ স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন নিয়েও শুরু করেছেন টালবাহানা। নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকার নিয়েছেন পার্থ বণিক। আমি মন্ত্রণালয়ে বলেছি এবং আমি সত্য সরাসরি বলি, উপদেষ্টাকে বলেছি যে আমি যদি এটা না পাই আল বি ভেরি হার্ট। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক ঘটনা যেগুলো আমার জানা উচিত সেগুলো আমি জানি না। আমার ব্যাপারটা খুব সোজা। ইফ আই এম নট হ্যাপি আমি কিন্তু সেখানে আমি কাজ করি না। ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেদিন এভাবেই হাস্যোজ্জ্বল ছিলেন ফারুক আহমেদ। পাপন যুগের অবসান ঘটিয়ে হয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। সেদিন পরিচালক হিসেবে নাজমুল আবেদিন ফাহিমও দায়িত্ব নেন। দুজনকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু ৫ মাস না যেতেই ক্ষমতার কেন্দ্রে থাকা ফারুক আহমেদের দিকে এবার স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন খোদ নাজমুল আবেদিন ফাহিম। অন্তত আমি বলতে পারি আমার যতটুকু অবদান রাখার সুযোগ ছিল ততটুকু ডেফিনেটলি আমি রাখতে পারিনি, কারণ আমার আরও ইনপুট দেওয়ার সুযোগ ছিল। সো কোথায় কোন জায়গাটায় কী ধরনের পরিবর্তন আসলে কার্যক্রমকে আরও গতিশীল করা যায় সেসব চিন্তাভাবনা তো সবসময় ছিল। শুরুতে যতটা আলোচনা হয়েছে এই মুহূর্তে ঠিক ততটা আলোচনা মনে হয় আমাদের মধ্যে হচ্ছে, যেটা হলে খুব ভালো হতো। বিপিএল নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের উচ্চমহল থেকেই ছিল গুরুত্বপূর্ণ নির্দেশনা, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হয়েও কার্যত ক্ষমতাহীন ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তাকে বাইরে রেখেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে গেছেন ফারুক আহমেদ। পরবর্তীতে যা টিকিট অব্যবস্থাপনা, শহীদদের ঘিরে ত্রুটিপূর্ণ আয়োজন আর দর্শকদের ব্যাপক ক্ষোভের মধ্য দিয়ে বুমেরাং হয়ে ধরা দেয়। এসব নিয়ে নাজমুল আবেদিন ফাহিম প্রতিবাদ করলেও উল্টো অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে ফাহিমকেই ভিলেন বানানোর চেষ্টা করেছেন বিসিবি প্রেসিডেন্ট। অকথ্য ভাষায় অপমানও করেছেন। সভাপতি বোধহয় ভাবছেন তিনি যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেগুলি বোর্ডের জন্য ভালো বা ইয়ে, বাট আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক ঘটনা যেগুলো আমার জানা উচিত সেগুলো আমি জানি না। আমি এক্সাম্পল দিতেই পারি, যেমন বিপিএলের কথাই বলতে পারি। বিপিএল আমি মেম্বার সেক্রেটারি, কিন্তু আমি অনেক বিষয়ে যেগুলি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। অনেক পরে যখন ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটছে তখন আমি জানি। তো এইসব ব্যাপারগুলি ডেফিনেটলি আমরা মনে হয় যদি একসাথে কাজ করতে পারি এগুলি আরও বেটার হতে পারে। বিসিবিতে পালা বদলের ৫ মাস হলেও এখন পর্যন্ত ফারুক আহমেদ কোনো স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেননি। এমনকি নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনসের দায়িত্ব চেয়ে রাখলেও বিসিবি প্রেসিডেন্ট নিজেই জাতীয় দলের দেখভাল করছেন। বিসিবি প্রধানের এমন আচরণে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ফাহিম। বিসিবি প্রধানের একটা ইচ্ছা রয়েছে, তিনি ক্রিকেট অফিসের প্রধানের দায়িত্বে একজন ন্যাশনাল ক্রিকেটারকে তিনি আনতে চান। আবার এদিক থেকে আপনারও ইচ্ছা রয়েছে ক্রিকেট অপারেশনস নিয়ে কাজ করার, যেটা আমরা জানতে পেরেছি। এই দ্বিমুখী অবস্থান কতটা সত্য এবং এর পেছনে কারণগুলো কি কি? এই বোর্ডে আমরা যদি আমি এবং আমাদের প্রেসিডেন্ট এই দুজনই কিন্তু যুক্ত হয়েছে শেষে এসে, যারা এই গণ আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে একত্রতা আমাদের আছে বলেই আমরা কিন্তু এখানে এসেছি। এবং এখানে ক্রিকেট অপারেশনসের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগে আমাদের কারো থাকা উচিত। আমি মন্ত্রণালয়ে বলেছি এবং আমি সত্য সরাসরি বলি, উপদেষ্টাকে বলেছি যে আমি যদি এটা না পাই আল বি ভেরি হার্ট। আমার কাছে মনে হবে যে আমরা ঠিক কাজটা করছি না। এই ৫ মাসের মধ্যে মনে হয়েছে আপনার যে এই যে মানসিক তৃপ্তি আপনি যে কথাটা বললেন সেটা আপনি পাচ্ছেন না, বা আপনার কুইট করতে হবে, এই ধরনের কোনো ধরনের চিন্তাভাবনা কি মাথায় এসেছে? আসেনি তা বলবো না। আমি দুজনকে বলেছিলাম যে মাঝে মধ্যে আমারটা মনে হয়েছে আরও ভালো হবার সুযোগ ছিল, মানে আরও মন খুলে কাজ করার সুযোগ ছিল। সেটা বোধহয় হচ্ছে না। পার্থ বণিক, ৭১।